জয় হিন্দ। আজ তোমাদের জন্য আরও একটি অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, যেরকম বৃত্তি পরীক্ষা, ডব্লিউবি বেটস, ওয়েস্ট বেঙ্গল যে বেটসে পরীক্ষা হয়, ডব্লিউবি অলিম্পিয়াড, তারপরে কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটি যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ এমনটি বলবো না, অঙ্কগুলো বিভিন্ন পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হয়, সেখানেও ক্লাসের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও এই অঙ্কগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে প্রায় 50টি মতো অঙ্ক আছে। অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, আমি তোমাদের করাবো। তোমরা কাজ করবে, অঙ্কগুলো পুরোটাই দেখবে, পুরো ক্লাসটা দেখবে, এবং তোমাদের শেষে একটি বাড়ির কাজ দেওয়া থাকবে। তোমরা সেই অঙ্কটি করে, সেটা ট্রিকি অঙ্কটি করে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ক্লাসটা পুরো দেখবে। আমি দেখছি অনেকেই ক্লাস দেখছো না, পুরোটাই দেখছো না। এর কারণ হতে পারে দু রকম: এক, তুমি জানো, অথবা তুমি পারো, ঠিক আছে? এবার তোমরা পুরোটাই দেখবে, এর কারণ হলো তুমি যদি পুরোটা দেখো তাহলে এক, তোমার অঙ্কগুলো সমস্ত রিভিশন হবে, আর দু নম্বর, তুমি না জানলে অনেক কিছু সহজে শিখতে পারবে। সুতরাং ক্লাসটা তোমরা পুরোটাই দেখবে। তো চলো শুরু করি। প্রথম অঙ্কটা কী আছে দেখে নিই। দেখো, এখানে বলেছে যে একটি ভাগ অঙ্কের ভাজক কত হবে যখন ভাজ্য 834, ভাগফল 32 এবং ভাগশেষ 2। দেখো, আমরা যদি ভাজ্য ভাজক অঙ্কের যে দেখি যেভাবে করতে হয়, দেখো দেয়া আছে এরকম, এইভাবে দেয়া আছে। আমরা কি জানি? এটাকে জানি ভাজ্য, তাই না? এখানে কি থাকে? ভাজক। এখানে ভাগফল, এখানে ভাগশেষ, নিচে ভাগশেষ থাকে না, ভাগশেষ। এটা আমরা জানি। এবার দেখো, এখান থেকে আমরা ধরো কোনো সংখ্যাকে, মনে করো একটা সংখ্যা আছে 15, তাই না? 15, এটাকে আমি 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে ভাগ করব। তাহলে 15 মধ্যে 4 কবার যায়? 3 বার যায়। 3 4 12। এবার বিয়োগ করলে কত হয়? ভাগফল পেয়ে যায় 3। তাহলে যদি এরকম হয়, আমরা কি জানি? এই ভাজক এবং ভাগফল গুণ করলে কি হয়? এই সংখ্যাটা পাই না? আমরা যদি এই 15 থেকে 3 বিয়োগ করে দিই, 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়। তাহলে এই দেখো, 15 থেকে 3 বিয়োগ করলে যা হয়, আবার এই ভাজক এবং ভাগফল গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তার মানে যদি আমরা এই ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে দিই, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করলে এই ভাগফল এবং ভাজকের গুণফল সমান হয়। এখানেও আমরা তাই করব। এখানে দেখো কি বলেছে, তাহলে এখানে দেখো, এখানে বলেছে ভাজ্য কত? 834, ভাগফল 32, 2 ভাগশেষ। তাহলে যদি আমি এই ভাজ্য থেকে 2 বাদ দিই, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে যদি 32 দিয়ে ভাগ করি, তাহলে ভাজক পেয়ে যাবো না আমি? কারণ এই ভাজক আর ভাগফলের গুণফলই তো ভাজ্য। তাহলে দেখো কি করব আমরা, প্রথমে করব কি, 834 থেকে আমি 2 বিয়োগ করি, কত হয়? 832। এই 832কে আমি 32 দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে দেখো, 832কে আমি 32 দিয়ে ভাগ করব। এবার দেখো, আমি তোমাদের শিখিয়েছিলাম যে এখানে কটা ঘর আছে? 2টো ঘর। তাহলে এখানেও 2টো ঘর নেব। এবার 32 দিয়ে 83-র মধ্যে আমি কতবার দিতে পারবো? তাহলে প্রথমে দেখো, আমি তো বুঝতে পারবো না যে 32 নাম তো জানি না। আমি কি করব? এইখানেও এক ঘর মনে করব নেই, এখানেও এক ঘর মনে করব নেই। তাহলে 3 8-এর মধ্যে কবার যায়? 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে নেব দুবার, 3 দুগুণ 6। এবার 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, হলো 64 হয়েছে। এবার গুণ করে দিলাম, এর সঙ্গে 2 গুণ করে দিলাম, এ বিয়োগ করি। তাহলে 3 থেকে 4 তো বিয়োগ করা যাবে না। 3কে কত ধরবো আমি? 3কে ধরবো আমি 13। 13 থেকে 4 গেলে 9, হাতে আমার 1, 6 একে 7, 1, তাই না? 19। এইবার এখানে আমার 2 নেমে গেল। এবার দেখো, 32 192-এর মধ্যে কবার যাবে? 32 তো আমি নামতে পারবো না। তাহলে কী করবো? আমি এখানে একটা ঘর বাদ দেবো, এইখানে একটা ঘর বাদ দেবো,
তাহলে এই ঘরটা নেই। এবার 3-এর নামতা পড়ব 19 পর্যন্ত। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাথে 21, তাহলে বেশি হচ্ছে। তাহলে 3 ছয় 18, 6 বাদ দেবো। এবার দেখো এই 32কে 6 দিয়ে গুণ করি আমি। 6 দুগুণ 12, 2 হাতে আমার 1, 3 ছয় 18 আগে 19, দেখেছো কি সুন্দর মিলে গেল। তাহলে আমার কিছু আছে? আমার নেই। তাহলে আমার চেয়েছে কি আমার ভাজক কত? ভাজক কত? ভাজক 26, বুঝতে পেরেছো? ভাজক আমার 26। তাহলে ভাজক কত? ভাজক 26। ঠিক আছে, সহজ অঙ্কটা তোমাদের একটুখানি বুঝে করলেই করতে পারবে সহজে, কোনো সমস্যা না। তারপরে দেখো একটি বিদ্যালয়ে টিফিনের জন্য 25 দিনে এতটি রুটি দেওয়া হয়েছে। যদি প্রতিদিন সমান সংখ্যক রুটি দেওয়া হয়ে থাকে তাহলে কতগুলো রুটি বেশি থাকবে? তাহলে দেখো মনে করো যে প্রত্যেক দিন, মনে করো প্রত্যেক দিন ধরো মোট রুটির সংখ্যা 16টি। প্রত্যেক দিন 3টি করে রুটি দেওয়া হয়। তাহলে প্রত্যেক দিন যদি সমান সংখ্যক রুটি দেওয়া হয় তাহলে কতটা রুটি এক্সট্রা থাকবে? তখন কাজ করবো আমি 3 দিয়ে আমি 16কে ভাগ করব। ঠিক আছে, ভাগ করলে কত হয়? 3 পাঁচা 15, তাহলে বিয়োগ করলে কত হয়? 1 না? তাহলে 3 দিন আমি রুটি দেওয়া হলে আমি 5 দিন আমি রুটি দিতে পারবো, বোঝা গেল? 5 দিন দিতে পারবো এবং শেষে আমার একটি রুটি এক্সট্রা থাকবে। তো এখানেও তাই হবে যে 25 দিনে আমার 25 দিনে এতটি রুটি দেওয়া হয়েছে। তাহলে কী করবো? 25 দিয়ে আমি এই 3140কে ভাগ করব। তাহলে বুঝতে পারবো যে কত রুটি আমার এক্সট্রা আছে। 3140কে 25 দিয়ে ভাগ করব আমি। দেখো ভাগ করি আমি। 3140কে আমি 25 দিয়ে ভাগ করব। তাহলে 25, 31, এখানে দুটো ঘর, এখানেও দুটো ঘর নেব। 25 31-এর মধ্যে কবার যাবে? একবার যাবে, 25, তাই না? বিয়োগ করলে কত হয়? 6 হলো। এই 4টা নেমে গেল। এবার 25 ঘরের নাম দাম জানি না আমি, তাহলে দেখো এইটা বাদ দেবো, এই ঘর বাদ, এই ঘর বাদ। এবার 2-এর নামটা পড়বো 6 পর্যন্ত। 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 6 হচ্ছে। এবার দেখো এর সঙ্গে তুমি আলাদা করে 3বার যেতে পারে। তুমি কি করবে? এবার 25কে আলাদা করে 3 দিয়ে গুণ করে দেখবে। গুণ করে দেখলে আমি দেখবো প্রথমে একটা ক্লাসে বলেছিলাম যে কখন আমি 3বার নেব, কখন নেব না। কারণ দেখো এই সংখ্যাটা বড় না আর এই সংখ্যাটা ছোট না, তাহলে 3বার নিলে সংখ্যাটা অনেক বেড়ে যাবে। তাই কী করবো? আমি 2বার নেব। এর নিয়মটা আমি প্রথমে একটা দুটো ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে করলে তুমি সহজেই করতে পারবে। তাহলে 25 করে কত? 50, বিয়োগ করলে 14, তাই না? এবার এই 0টা নেমে গেল। এইবার দেখো 25 140-এর মধ্যে কবার যাবে? এবার দেখো আমি যদি 25-এর নামটা পড়ি, পারবো না। এইটাও, এই ঘরটা বাদ দিলাম, এখানে এই ঘরটা বাদ। এবার 2-এর নামটা পড়বো 14 পর্যন্ত। তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, 2 সাতে 14। তাহলে 7 বার যদি নিই আমি, তখন দেখবা যদি এখানে বড় সংখ্যা না, এখানে ছোট সংখ্যা, 7 বার নিলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে কবার নেবো আমি? গুণ করে দেখবে কত হয়। তারপরে যদি না হয় 6 বার নিয়েও গুণ করে দেখবে 6 দুগুণ 12 কত হয়। কারণ এখানে দেখো এখানে 5 আছে না, সংখ্যাটা বড় সংখ্যা, আর এখানে 6 বার নিলেও সংখ্যাটা বড় হয়ে যাবে। সুতরাং আমি নেবো কবার? 5 বার নেবো, 5 বার। 5 25, 125, বিয়োগ করলে কত হয়? 5 1 15। তাহলে আমার 15টি রুটি এক্সট্রা থাকবে যদি প্রত্যেক দিন আমি সমান সংখ্যক রুটি দিই। এবং প্রত্যেক দিনের দেওয়া রুটির পরিমাণ কত? 125। আমাকে প্রশ্নে বললে যে প্রত্যেক দিন আমি কটা করে রুটি দিয়েছি? 125টা রুটি দিয়েছি এবং শেষে আমার 15টা রুটি এক্সট্রা থাকবে। তাহলে দেখি উত্তর কী আছে এখানে। উত্তর এই 15টা রুটি আমার এক্সট্রা থাকবে। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো। এবার দেখো এই সংখ্যাটা কি বলেছে যে এই 600কে আমি 25 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 600 দিয়ে 25 দিয়ে ভাগ করার পরে ভাগফলকে আবার আমি 24 দিয়ে ভাগ করব। এবার দেখো এই ভাগগুলো কী করবে? তোমরা খাতায় আলাদা করে করবে। ঠিক আছে, এরকম লিখবে খাতায় আলাদা করে যে 600 এরকম লিখবে। ঠিক আছে, 600 লিখে তাকে তুমি 25 দিয়ে ভাগ করবে। হ্যাঁ, ভাগ করলে দেখবে ভাগফল আসবে 24। বুঝতে পেরেছো? এই 600কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 24।
এগুলো তোমরা ডিটেলে করবে। দেখো আমি যদি প্রতিটা অঙ্ক ভাগ ভাগ করি, মানে প্রতিটা অঙ্ক কীভাবে ভাগ হচ্ছে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ক্লাসটা অনেক বড় হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। আলাদা করে ভাগ করবে, ভাগ করা হবে 24, সেই 24কে আবার কী করবে, আবার 24 দিয়ে ভাগ করবে। তাহলে 24কে 24 দিয়ে ভাগ করলে উত্তর হয় 1। বোঝা গেল? তোমাদের আমি নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে দেখো দুটি সংখ্যার যোগফল কত, 75, আর বিয়োগফল কি বলেছে, যোগফল 75 আর বিয়োগফল 35 হলে সংখ্যা দুটি কি কি। ভালো কথা। এবার দেখো এইখানে আমরা যদি সংখ্যাগুলো দেখি, আমরা দুটি সংখ্যার যোগফল কত, 75 না। এবার তুমি দুভাবে করতে পারো, এক কিছু ধরে করতে পারো, যে একটি সংখ্যা ক একটি সংখ্যা খ ধরতে পারো, অথবা অপশান ধরে করতে পারো। এবার দেখো দুটি সংখ্যার যোগফল যদি এই দুটো সংখ্যা আমার উত্তর হয়, ঠিক আছে, ধরে নিলাম এই দুটো সংখ্যা আমার উত্তর, তাই না? তাহলে যোগ করলে কত হয়, যোগ করলে দেখো লাস্ট সংখ্যা 2 আর 2 4, 2 আর 0 যোগ করলে 2 হয় না, কিন্তু লাস্ট সংখ্যা আমার 5 আছে না, 5, সংখ্যা দুটো যোগ করলে 75, তাহলে 5 হয়। আচ্ছা এইখানে দেখো 5 আর 0 যোগ করলে 5 হয় না, এটা হতে পারে। আবার দেখো এটাও 5 হয়, তাই না, এই যোগ করলে কত হয়, যোগ করলে 5 আর 0 যোগ করলে 5 হয়, এটা যোগ করলে 5 আর 5 10, তার মানে লাস্টে হবে 0। তাহলে এটা তো হবেই না, এটাও হবে না, হয় অপশান সি হবে, না হয় অপশান বি হবে। এবার তোমরা যে কোনো একটা ধরে যোগ করে করবে। এখানে 45 আছে, 45 আর 20 যোগ করলে 5, 4 আর 2 6, 65 হয় না, তাহলে এটা হবে না, আমার এটা উত্তর। এটা গেল অপশান ধরে। আর তা না হলে কী করতে হবে, তোমাকে ধরতে হবে দুটি সংখ্যা, ঠিক আছে, একটি সংখ্যা ক একটি সংখ্যা খ, দুটি সংখ্যার যোগফল 75, আবার কর সঙ্গে খর বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 35। এবার সংখ্যা দুটো আমি যোগ করে দেবো, যোগ করলে কি হয়, এই একটা ক একটা ক, দুটো ক হলো না, দুটো ক, আর যোগ করলে এই মাইনাস খ প্লাস খ কেটে যায়, এই 35 আর কত হয় 110। তাহলে দুটো ক মানে 110, মানে দুটো আমের দাম 110 টাকা, একটা আমের দাম কত, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ক কত হবে, এই 110কে আমি 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে 55, তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম 55। এবার এর থেকে আমি বাদ দিলে আমি দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এভাবে করলে আমি দুটোই পেয়ে যাব, ঠিক আছে। তারপরে দেখো এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 108 দ্বারা বিভাজ্য হবে, তাহলে ভাগ করতে হবে আমার, ভাগ করে দিই। এখানে কী বলছে, এখানে এই 47 51 থেকে একটি সংখ্যা বাদ দিতে হবে, তাতে বাদ দিলে কি কত হবে, 108 দ্বারা বিভাজ্য হবে, ভাগ মিলে যাবে। এবার সেই সংখ্যাটি কত, তাহলে সেই সংখ্যাটি আমি প্রথমে বার করতে পারবো না, কি করে পাবো আমি এই সংখ্যাটা কি করব, আমি এটাতে ভাগ করার চেষ্টা করব, করে দেখব শেষে কত এক্সট্রা আছে, সেই এক্সট্রা সংখ্যাটা বাদ দিলেই আমার পূর্ণভাবে মিলে যাবে। এবার দেখো এই 108 দিয়ে কতবার যাবে এর মধ্যে, তাহলে আমি 108-এ নামতে পারি না, আমি কি করব, এইখানে একটা ঘর বাদ দেবো, এখানে একটি ঘর বাদ দেবো, 3টে ঘর না এখানে, এখানেও 3টে ঘর, এখানেও 3টে ঘর, ঠিক আছে। এবার এখানে একটি ঘর বাদ দিই, এখানে একটি ঘর বাদ দিই আমি, তাহলে 47, আর এদিকে 10, এবার 10-এর নামটা পড়বো 47 পর্যন্ত, কবার যায়, 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, তাহলে 50 হয়ে যাবে, হবে না, তাহলে 10 চারে 40, তাই না, তাহলে 4 দ্বিগুণ 4 = 32, 2 হাতে আমার 3, 4 10-এ 40, 40 আর 3 43, এই হলো। এবার বিয়োগ করি, 5 থেকে 2 গেলে কত থাকে 3, 7 থেকে 3 গেলে 4, তাই না, এবারে একটা নেমে গেল, আর তো থাকছে না কিছু, তাই না। এবার দেখো এর মধ্যে কবার যাবে, এইবার যদি আমি এই 108 দিয়ে 431-এর মধ্যে আমি ভাগ করার চেষ্টা করি, তাহলে দেখব আমার 4 বার গেলে কত হবে, 4 বার গেলে 432 হবে না, 4 বার গেলে আমার 432 হবে, কিন্তু আছে আমার 431, তাহলে 4 বার যাবে না, যাবে কবার, 3 বার যাবে, তাহলে 3 বারে 300 গুণ করলে কত হয়, 300, 3 × 24, বিয়োগ করলে কত হয় 107, কারণ কি 108 তো আমার 108 দিয়ে ভাগ করছি, এর থেকে 1 কম না, তাই আমি বিয়োগ একবারে করলাম, কারণ এর থেকে 1 সংখ্যা কম থাকবে, 107 আমার থাকবে অবশিষ্ট, কারণ এই সংখ্যাটা বাদ দিলে এই এত থেকে এই 108 সংখ্যাটি বাদ দিলে
108 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। ঠিক আছে, দেখি অপশনটা কি আছে। দেখো এখানে অপশন বি উত্তর আমার, বুঝতে পারলে। তারপরে দেখো পরের অঙ্কটা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 236 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 4 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা, তাহলে দেখো 236 দ্বারা ভাগ করব। এইবার দেখো এইখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে, ঠিক আছে, ভালো করে দেখো। আমরা এই অঙ্কগুলো মানে অ্যাকচুয়ালি বড়দের অঙ্ক, অনেকটা বুদ্ধি দিয়ে করতে হবে, কিন্তু এখানে আমরা সহজে করব, খুব সহজে। কিভাবে করব দেখো, একটি সংখ্যা সেটা 4 অঙ্কের সবচেয়ে বড়, মানে 4টে 9। এবার অ্যাকচুয়ালি করার নিয়ম কি? নিয়ম হলো যে 4টে 9 লিখব, এরকম 4টে 9 থাকবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? একে আমি 236 দিয়ে ভাগ করব, হলো। এই সংখ্যাকে আমি 236 দিয়ে ভাগ করব। ভাগ করার ফলে একটি সংখ্যা পুরো মিলবে, লাস্টে এক্সট্রা থাকবে, অতিরিক্ত থাকবে, ঠিক আছে, একটা সংখ্যা অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট সংখ্যাটি এই সংখ্যা থেকে বাদ দিলে আমি উত্তর পেয়ে যাব। কি বললাম? এই 236 দিয়ে এই 9999কে ভাগ করব, ভাগ করার ফলে পুরো মিলবে না, কিছু সংখ্যা থাকবে এক্সট্রা। এই এক্সট্রা সংখ্যাটা এর থেকে আমি বাদ দেবো, বাদ দিলে আমি উত্তর পেয়ে যাব। এবার দেখো এক্ষেত্রে আমার 236-এর নামটা পড়তে হবে, অনেক ঝামেলা, কিন্তু আমাদের উপায় আছে। উপায়টা কি? এইটাই শর্টের ব্যাপার, ঠিক আছে। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অবশ্যই এই 9000-এর উপরে হবে, না? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। তাহলে এই অপশনগুলো হতে পারে, তাই না? এখানে দেখো একটা অপশন আছে কিন্তু 1990, তাহলে এটা বাদ, এটা আমার প্রথমেই নেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারলে। এইবার দেখো, তুমি যখন এই 36-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করবে, এই লাস্ট ডিজিট কত? 6, না? এই 6-এর সঙ্গে তুমি যখন কোনো সংখ্যা গুণ করবে, তখন কখনোই সেই গুণফলের শেষে 1 আসবে না, বুঝতে পারলে। তুমি 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 গুণ করে যাও। বিষয়টা দেখো, এই ভাগ করছি তো কোনো সংখ্যাকে, আমি ভাগ করলাম 236 দিয়ে, এই সঙ্গে ভাগ করছি, এই ভাগফল পেলাম। তাহলে ভাগফলের সঙ্গে এটা গুণ করলে আমি এটা পেয়ে যাব না? ভাগফলের সঙ্গে এটা গুণ করলে এটা পেয়ে যাব। তাহলে এই ভাগফল, এই সংখ্যা যাই হোক না কেন, 1 2 5 7 125 75 যাই হোক না কেন, এর সঙ্গে তুমি গুণ করবে, তাহলে লাস্ট সংখ্যা কেউ 6, না? তাহলে 6-এর সঙ্গে এমন কোনো সংখ্যা নেই যা গুণ করলে শেষে 1 আসবে। তাহলে আমার এটাও হবে না, এটাও হবে না, অপশন আমার বি উত্তর, বুঝতে পারলে। অঙ্ক না করে কিভাবে করলাম, ক্লাসটা আবার এগিয়ে দেখবে, দেখলে বুঝতে পারবে যে সহজে কিভাবে অঙ্ক না করে করা যায়। তারপরে দেখো, একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফলের 20 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 76 হলে ভাজ্য কত? খুবই সহজ অঙ্ক, কিন্তু একটু বুঝতে হবে আমার। ওই একটি খাঁচাটা করে নিই আমি। দেখো আমরা কী কী জানি? আমরা জানি ভাজক, তাই না? ভাজক জানি, ভাজ্য জানি, আর এখানে ভাগফল, তাই না? আর নিচে কত? ভাগশেষ। এবার দেখো বলেছে কি, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। আমাকে বলা আছে যে ভাগশেষ 76 এবং ভাজক এই ভাগশেষের 5 গুণ, আবার ভাগফলের 20 গুণ। ভালো করে বোঝো, কিন্তু এখানে বুঝতে হবে, অঙ্ক পরে লিখবা। ভাজক ভাগফলের 5 গুণ, আবার ভাজক ভাগশেষের 5 গুণ, ভাগফলের 20 গুণ। তাহলে প্রথম কাজ কি করি, আমি ধরে নিই এই ভাগশেষ দেওয়া আছে কত? 76, না? তাহলে 76-এর 5 গুণ, তাই না? 76-এর 5 গুণ কত হয়? 76 গুণ 5 কত? 5 6 30-এর 0 হাতে আমার 3, 5 7 35, 7 3 কত হয়? 35 না 38 হলো। তাহলে দেখো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভাগশেষের 5 গুণ ভাজক, তাহলে ভাজক কত আমার? 380, তাই না? 380 আমার ভাজক। এইবার এইখানে বলেছে ভাগফলের 20 গুণ, তাহলে ভাগফলের 20 গুণ মানে কত? এইখানে এমন সংখ্যা আছে যার 20 গুণ 380, এইখানে এমন সংখ্যা আছে যার 20 গুণ 380।
তাহলে 380-কে আমি 20 দিয়ে ভাগ করি, 380-কে আমি 20 দিয়ে ভাগ করলে কত হয়, 0 0 কেটে যায়, 2 দিয়ে 19, তাহলে এখানে 19 বসলাম, 19। এবার দেখো 19-এর 20 গুণ 380 আর ভাগশেষ 76-এর 5 গুণ 380, বুঝতে পারলে? এবার দেখো তোমরা এগুলো তো সহজে করছি, তোমরা খাতায় লিখে লিখে করবে, কারণ তোমরা তো এখন এইভাবে কাটাকুটি করতে পারো না, ভাগ করতে পারো না, এমনি এভাবে করবে, করতে করতে শিখে যাবে। এবং ক্লাসগুলো কোনোটাই মানে বাদ দেবে না, কিন্তু পুরো ক্লাসটা সম্পূর্ণ দেখবে, তাহলে দেখবে অনেক নতুন টেকনিক, অনেক নতুন নিয়ম তোমরা শিখতে পারছো। ঠিক আছে? তাহলে দেখো ভাগফলের 20 গুণ 380 আর ভাগশেষের 5 গুণ 380। এইবার দেখো আমাদের বলেছে কি ভাজ্য কত, ভাজ্য কত হবে, তাহলে আমরা কি জানি এর সঙ্গে এই ভাজকের সঙ্গে ভাগফল যদি গুণ করে দিই, আমি সঙ্গে 76 যোগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাব। তাহলে 380 গুণ 19 যোগ 76, তাহলে করি আমি 380 সঙ্গে 19 গুণ হবে, তার সঙ্গে যোগ হবে কত, 76 যোগ হবে। এবার দেখো গুণ করি, আমি একবারে গুণ করতেই পারি, এই গুণগুলো যেহেতু গুণ শিখেছি একবারে করতে পারবো, তোমরা একবারে করার দরকার নেই, ভেঙে ভেঙে করবে। দেখো কত হয় এখানে, 8 নং 72-এর 2 হাতে আমার 7, 3 নং 27 7 34, ঠিক আছে। এবার এখানে দেখো একটা শূন্য বসবে, 10 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে 8 অক্ষে 8, 3 অক্ষে 3 হলো। এবার দেখো আমি কি করেছি, আমি এই শূন্যটাকে ধরে নিই, আমি এই বাদ দিয়ে গুণ করেছি আমি। এবার দেখো আমি এখানে যোগ করে দিই 2, আর এদিকে 8 আর 4 12 2 হাতে আমার 1, 3 আর 3 6, তাই না, 6 আর 1 7, তাই তো। এবার এই শূন্যটা এখানে বসে গেল আমার, বুঝতে পারলে? কী করলাম, এই শূন্যটা বাদ দিয়ে গুণ করলাম, তাহলে আমার একটা ঘর কম করতে হলো। 38-এর সঙ্গে আমি 19 গুণ করলাম, গুণ করে আসলে কত, 7200, এই 722, এই শূন্যটা পরে বসে গেল। এবার কী করবো, আমি পরে কী করবো, 76 আমি যোগ করে দেবো, যোগ করে দিই 6 9 2 7, তাহলে 7 2 6 9 আমার উত্তর, 7 2 9 6, 7 2 9 6, দেখি আছে অপশন কি আছে, এই যে 7 2 9 6 আমার উত্তর, বুঝতে পারলে? তাহলে এটা এইভাবে করতে হবে, কিন্তু অঙ্কটা অনেকটা কঠিন, কিন্তু উপায় নেই, কারণ পরীক্ষায় এসছে, আমার তো শিখতেই হবে এবং করতেই হবে শিখে, ঠিক আছে। তারপরে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5টা নয়, 2 3 4 5, একে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে এই নয়কে কাটলে 3, এই নয়কে কাটলে 3, এখানে কাটলে 3, কাটলে 3, কাটলে 3। তোমরা আলাদা করে ভাগ করে দেখবে, যে ভাগ করলে এটাই আসবে, আমি তোমাদের সহজেই ভাগ করে দিলাম, ঠিক আছে, তোমরা ভাগ করে দেখবে, দেখলে উত্তর আসবে কি, অপশান এ। তাহলে দেখো যে ভাগ প্রক্রিয়ায় ভাজ্য শূন্য হবে, ভাজ্য মানে কি, এইটা শূন্য, ঠিক আছে, এই ভাজ্য শূন্য, ভাজক ভাগফল ভাগশেষ তা শূন্য হবে, তা কোনটি? তাহলে দেখো ভাজক শূন্য, ভাজক শূন্য, তাহলে দেখো এখানে যদি শূন্য থাকে, এবার শূন্যর সঙ্গে এটা যদি, এটা যাই যে সংখ্যা থাক না কেন, এখানে ভাগফল 5 থাক, যাই থাক না কেন, যে কোনো সংখ্যা থাক না কেন, এই দুটো গুণ করলে কী হবে, শূন্যই হবে, তাহলে অপশান আমার এ। এই ভাজ্য 1 হবে, ভাগফল 1 হবে, ভাগশেষ শূন্য হবে, এই করলে হবে না, কারণ দেখো ভাজ্য যদি 1 হয়, তাহলে যদি 1 হয়, তাহলে এর সঙ্গে কিছু একটা সংখ্যা থাকবে, এখানে গুণ করলে কখনোই শূন্য হবে না। এই ভাগফল 1 হবে, হবে না, ভাগফল এই ভাগশেষ শূন্য হবে, তাতেও হবে না। কি হবে আমার, এইখানটা যদি শূন্য হয় বা এইখানে শূন্য হয়, তাহলে আমার এই ভাজ্য শূন্য হবে। তারপরে দেখো দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 36, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? তোমরা দেখো এখানে নিয়মগুলো তোমাদের শিখতে হবে, না হলে তো করা খুব কঠিন হয়ে যাবে। তবে এগুলো পরীক্ষায় দিয়েছে, আমাদের করতে হবে। আমরা একটা নিয়ম জানি, কি জানি বলো তো, আমরা জানি লসাগুর সঙ্গে লসাগু গুণ গসাগু, ভালো করে মনে রাখবা, লসাগুর সঙ্গে গসাগু গুণ করলে এই প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, কি বললাম, লসাগুর সঙ্গে গসাগু গুণ করলে যা হয়, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ করলে তাই হয়। এটা একটি নিয়ম, তোমরা অঙ্কটা যদি অ্যাকচুয়ালি, তোমরা ছোটো মানুষ তো,
তোমরা ছোট মানুষ, কিন্তু প্রচুর অঙ্কের নিয়ম আছে যেগুলো শর্টে আমরা করতে পারি। এখন না হলে কী হবে, তোমাকে ওই ডিটেলসে করতে হবে, মানে ধরে ধরে করতে হবে, এত সময় তুমি পরীক্ষা হলে পাবে না। তাহলে এই সহজ নিয়মে করতে হবে। এবার দেখো লসাগু কত, লসাগু 36, তাই না? আর গসাগু 6, একটি সংখ্যা 12, অপর সংখ্যাটি কত আমার বার করতে হবে, তাই না? তাহলে দেখো এই যে এখানে গুণ থাকলে কি হয়, দিকে ভাগ হয়ে যায় না? তাহলে অপর সংখ্যাটি কত আমার, অপর সংখ্যাটি কত, এই 36 গুণ 6 ভাগ 12, যা হবে সেটাই। 6 দিয়ে ভাগ করলে কত হয়, 12কে 2, 2 দিয়ে 36কে ভাগ করলে 18। দেখো এইভাবে অঙ্ক করার নিয়ম তোমাদের নেই বা তোমরা করতে শেখোনি এখনও, কিন্তু উপায় নেই, এভাবে শিখতে হবে। তাহলে তোমরা টাইমের মধ্যে অঙ্কটা শেষ করতে পারবে, না হলে সময় লেগে যাবে বেশি। তো যাই হোক, আস্তে আস্তে তোমরা ক্লাসগুলো করতে থাকো, অনেক নিয়মই তোমাদের করানো হবে, তোমরা শিখতে পারবে। তাহলে দেখো উত্তর কত হবে আমার, 18। পরের অঙ্কটা দেখো, দেখো পরের অঙ্কটা কি আছে। বলেছে যে কিছু অঙ্ক সহজ থাকবে, কিছু অঙ্ক কঠিন থাকবে। এখন কিছু করার নেই, ঠিক আছে? এবার দেখো বলেছে যে এই 50কে 2 দ্বারা ভাগ করে ভাগফলকে আবার 5 দিয়ে ভাগ করেছে। তাহলে তুমি এক কাজ করবে, খাতায় আলাদা করে 50কে 2 দিয়ে ভাগ করবে, দেখবে 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25 হবে। এই 25কে আবার 5 দিয়ে ভাগ করলে 5 হবে, বুঝতে পারলে? তারপরে দেখো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল কত, মানে 1 থেকে 5 পর্যন্ত সব সংখ্যা তোমার গুণ করতে হবে। তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 হলো। এই সংখ্যাগুলো গুণ করলে গুণফল কত হবে, তাহলে দেখো কত হয় গুণ করলে, 1 দিয়ে গুণ করলে যা হয় তাই থাকে, 3 দুগুণ 6, 4 6 24, 5 24 120। তাহলে 120 উত্তর। তুমি যদি না পারো তাহলে এক কাজ করবে, প্রথমে এরকম করবে, 3 দুগুণ 6 আর 4 5 20, তাহলে 20-র সঙ্গে 6 গুণ করে দেখবে কত হয়, উত্তর ওটাই হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো একটা গুণ অঙ্ক দেওয়া আছে, এই 36-এর সঙ্গে 18 গুণ করতে হবে, গুণ করলে কত হবে। এবার তুমি সহজে কিভাবে করবে, সহজে করার নিয়ম হলো, তুমি দেখবে যে এই 36, তো তুমি লেখো এখানে 36 18 গুণ করলে কত হবে। দেখো গুণ করলে এই লাস্ট অঙ্ক দেখো 6 আর 8 না, তাহলে 6 8 48-এর 8 না, তাহলে গুণ করলে আমার শেষ অঙ্ক অবশ্যই 8 হবে। কি বললাম, গুণ করলে আমার শেষ অঙ্ক অবশ্যই 8 হবে। তাহলে শেষ অঙ্ক এখানে 8 আছে, নেই। এখানে 0 আছে, নেই, হবে না। এখানে 6 আছে না, তাহলে অপশান আমার এ। আমার আর অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে? কারণ এর থেকে বেশি করতে গেলে তোমাকে সময় বেশি লাগবে। উত্তর আমার লাস্ট অঙ্ক দেখেই আমি করতে পারবো। 95-কে কত দিয়ে গুণ করলে গুণফল ও গুণ্য একই থাকবে। একটা সংখ্যা থাকবে 95, এই 95 এর সঙ্গে কিছু একটা সংখ্যা দিয়ে আমি গুণ করছি। ধরো কিছু সংখ্যা যেখানে গুণ করলে এই 95-এর সঙ্গে আমি কিছু সংখ্যা দিয়ে গুণ করছি, এখানে পেলাম কি, গুণফল। তাহলে বলেছে যে এই যে এই গুণ্য, এই গুণ, এটা গুণ্য, এটা গুণক, তাহলে গুণক এবং গুণফল একই থাকবে। এই 95-কে আমি গুণক দিয়ে গুণ করব, এটা গুণ্য, এটা গুণক, গুণ গুণফল। তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করব, এটা এখানে এমন সংখ্যা বসবে যার ফলে এই গুণফল এবং গুণক, গুণফল এবং গুণ্য একই থাকবে। আমাকে গুণকটা পাল্টে যাবে, কিন্তু আমাকে গুণ্য আর গুণফল একই থাকবে। তার মানে কি, তার মানে এই সংখ্যাটা এখানে থাকবে, তাই না? তাহলে যদি তাই হয়, 95-কে কত দিয়ে গুণ করলে আমরা 95 পাবো, অবশ্যই 1। 95-কে 1 দিয়ে গুণ করলেই তো 95 পাবো, নাহলে তো আমার 2 3 যাই গুণ করি না কেন এই সংখ্যাটা বেড়ে যাবে। তার উত্তর কত হবে আমার, উত্তর হবে 1, বুঝতে পারলে? তারপর দেখো 45 টাকা কেজি দরে 20 কেজি মাছের দাম কত, তখন কি করব, এই 45-এর সঙ্গে আমি 20 গুণ করে দেবো। তোমরা গুণ করে দেখবে 45 গুণ 2 90, একটা শূন্য বসে যাবে, 900 টাকা প্রয়োজন।
তারপরে দেখো এমন 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান হয়। এটা কিন্তু একটা গুগলি অঙ্ক যে গুণফল এবং যোগফল সমান হয়। তাহলে দেখো এখানে এটাই হবে, এই 1 গুণ 2 গুণ 3 কত হয় 6, আবার 1 যোগ 2 যোগ 3 কত হয় 6, বুঝতে পারলে? তাহলে এমন 3টি সংখ্যা এরাই আছে যাদের গুণ করলে যা হয় যোগ করলেও সেই একই সংখ্যা হয়। তারপরে দেখো নিচের কোন দুটি সংখ্যার গুণফল 368? তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে আগে অপশান দেখে নাও, ঠিক আছে, দেখে করতে হবে। দেখো এই দুটো সংখ্যা যদি গুণ করি আমি লাস্টে 6 অক্ষে 6, তাহলে 8 আছে না, এটা হবে না। এ দেখো 5 না, এটাও 5, লাস্ট সংখ্যা 5 5 25, 5 হবে, এখানে 8 আছে, তাহলে এটাও হবে না। এবার দেখো এই 3 6 18, লাস্টে 8, 3 6 18, লাস্টে 8, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে। এবার দেখো তোমাকে করে দেখতে হবে যে এখানে কোনটা তোমার উত্তর মিলছে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা দেখি এখানে যদি এই 13-র সঙ্গে আমি 16 গুণ করি আমি, ঠিক আছে, এটা যদি 15 হয়, এটা যদি 15 হয়, 15 15 225, আমরা জানি 15 15 গুণ করলে 225 হয়, তাহলে এই অপশানটাও হবে না, আমরা অপশান সি। এবার তোমাকে কিন্তু আলাদা করে, তুমি যেহেতু নামটা জানো না বা শেখা হয়নি, তোমাকে পড়তে হবে, পড়ার পরে তুমি অঙ্কটা করবে, ঠিক আছে। তারপরে দেখো একটি দেওয়ালে 12টি সারি আছে, প্রতি সারিতে 125টি ইট থাকলে দেওয়ালে মোট কতগুলো ইট আছে? তাহলে আমাকে কী করতে হবে, এই 12 দিয়ে 125কে আমি গুণ করব, ঠিক আছে। দেখি গুণ করলে কত হয়, একবারে গুণ করছি, হ্যাঁ, 12 গুণ 5 60-এর 0, হাতে আমার 6, 12 দুগুণ 24 আর 6 30-এর 0, হাতে আমার 3, 12কে 12 আর 3 15, তাহলে এই 15টি ইট আছে। আমরা দেখে নিই উত্তর কত আছে, 1500, এই তো 1500টি ইট, বুঝতে পারছো কটা ইট এখানে, 1500টি ইট আছে। আজকে আমি এই 18টি অঙ্ক করালাম, তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখবে, যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে। আর প্রথমে বলেছিলাম তোমাদের একটি অঙ্ক আমি বাড়ির কাজ দেবো, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটি খুব ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা করে আমাকে জানাবে, ঠিক আছে। এটা গাছ আছে, গাছ, এটা গাছ, হ্যাঁ, এটা কী গাছ, এটা নারকেল গাছ, ঠিক আছে। এই দেখো লম্বা নারকেল গাছ, হ্যাঁ, এই গাছটা পুকুর পড়ে আছে। এবার দেখো একটি বাঁদর, এখানে একটা বাঁদর আছে, বাঁদর, বাঁদর কীরকম, এই বাঁদর দেখতে পাচ্ছ, লেজ, এই বাঁদর, হ্যাঁ। এই গাছটা 10 মিটার লম্বা, গাছটা কত মিটার লম্বা, 10 মিটার লম্বা, ঠিক আছে। এবার দেখো বাঁদরটি 10 মিটার লম্বা, বাঁদরটি প্রতি মিনিটে ভালো করে বুঝে নাও 2 মিটার উঠতে পারে, ঠিক আছে। প্রতি মিনিটে 2 মিটার উঠতে পারে এবং পরের মিনিটে 1 মিটার নেমে যায়। প্রতি মিনিটে মানে 2 মিটার উঠতে পারে, পরে ধরো প্রথম মিনিটে 2 মিটার উঠলো, ঠিক পরের মিনিটে 1 মিটার নেমে গেল, আবার পরের মিনিটে 2 মিটার উঠলো, আবার পরের মিনিটে 1 মিটার নিচে নেমে গেল। এইভাবে চলতে থাকলে এই বাঁদর কখন এই মাথায় উঠবে, কত সময় পরে এই মাথায় উঠতে পারবে, বোঝা গেল। 10 মিটার লম্বা গাছ, প্রথম মিনিটে ওঠে 2 মিটার, পরের মিনিটে 1 মিটার নিচে নেমে যায়, ঠিক আছে। 2 মিটার উপরে ওঠে, 1 মিটার নিচে নেমে যায়। এভাবে চলতে থাকলে এই বাঁদরটি কত সময় পরে এই নারকেল গাছের মাথায় উঠবে? অপশান দেখো, অপশান কি আছে, অপশান আছে 5 মিনিট, 10 মিনিট, 9 মিনিট, ঠিক আছে। 5 10 9 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 9 মিনিট। তোমরা অঙ্কটি করে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, উত্তর কত হয়। আমি পরের দিন বুঝিয়ে দেবো, ঠিক আছে। জয় হিন্দ, প্রত্যেকে ভালো থাকবে। পরের ক্লাসে নতুন ভিডিওতে দেখা হবে।